সো টু দ্য পয়েন্ট, আবিদ সে হাই। আবিদ বাইক নিয়ে রেডি, আর আমাদের আরেকটা ওই পাশে থেকে আরেকটা বাইক আসছে। এই মোট দুটো বাইকে আমরা 6 জন যাব পানিতলা ঘাটপাড় এলাকায়। আশা করা যায় সময়টা বেশ ভালো কাটবে। গাড়িতে আছে সোহেল ভাই, রোকন আর নবীন, আর আমাদের এই গাড়িতে আছে আনোয়ার ভাই, আবিদ, আর ক্যামেরার পিছনে বকবক করছে আমি, শুভ। তো আমাদের গন্তব্য হচ্ছে পানিতলা ঘাটপাড়। তো সেখানে গিয়ে দেখা হবে। ওকে। তো সব থেকে বড় যে ব্যাপার, আবহাওয়াটা দেখুন, একদম বৃষ্টি নামবে নামবে ভাব। পুরো হচ্ছে ওয়েদার হচ্ছে একদম মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। এর মাঝ দিয়ে আমরা যাচ্ছি আমাদের সেই পানিতলা হাট পুকুর এলাকায়। তো ফাইনালি বন্ধুরা, অনেক জল্পনা কল্পনার পরে আমরা চলে এসেছি পানিতলা ঘাটের পার এলাকায়। এখানে যে ছোট নদীটা আছে, এখানকার নদীতে পানি হয়েছে। অনেক জল্পনা কল্পনা বলতে কেন বললাম, কেননা হচ্ছে এখানে আসার সময় কিন্তু আমাদেরকে বাইকেই কিন্তু বৃষ্টিতে ভিজতে হয়েছে এক প্রকার, আপনারা ওয়েদার দেখেই বুঝতে পারছেন। আর সঙ্গে আমাদের আরো ভাই ব্রাদার আসছে, তারাও তাদের মতো করে সময় কাটাচ্ছে। এই রাস্তাটা চলে গিয়েছে কিচক, বগুড়া কিচকের দিকে চলে গিয়েছে। আর আমরা এই মুহূর্তে ওই যে বললাম অবস্থান করছি পানিতলা ঘাটপাড় এলাকায়। ওই পাশে আরো একটা ব্রিজ আছে। আর সত্যিকার অর্থে এখানকার একটা বিশেষত্ব হচ্ছে পানিতলা বাজারে হাতে বানানো চানাচুর ভালো পাওয়া যায় না। এখানে আসেন। আপনার নাম কি বাবা? রফিকুল ইসলাম। রফিকুল ভাই, আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে। আচ্ছা, আপনাদের পানিতলা কি জন্য মানে নাম করা? নাম করে আগে অনেক মোষ গরু উঠছে, গরু বাছুর উঠছে আগে। আচ্ছা, এই হাটে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা কিন্তু আমাদের এক পথচারী ভাইয়ের কাছ থেকে এখানকার কথা শুনলাম। আর এখানে হাতে বানানো চানাচুর অনেক ভালো পাওয়া যায়। পাওয়া যায়। আর সামনের ওই দোকানের চাটাও তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে অনেক দূর থেকে বেড়াতে আসছি, ঠিক আছে, গোবিন্দগঞ্জ থেকে। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখানকার এক পথচারী ভাইয়ের সঙ্গে কথা বললাম, আর ওই পাশে আমাদের ভাই ব্রাদাররা তারাও সময় কাটাচ্ছে। তাদেরও একটু হচ্ছে স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করব। সো আনন্দ ঘন একটা মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি, মানে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ, তারা চাইলে এদিকটাতে আসতে পারেন। প্রথমত হচ্ছে গ্রামীণ পরিবেশ, আর যদি আবহাওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, দারুণ উপভোগ করতে পারবেন। আর আসার সময় রাস্তাটাও অনেক সুন্দর, মানে ভালো লাগবে আর কি। আচ্ছা, আমাদের সঙ্গে যারা আসছে, আমাদের ভাই ব্রাদারদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কেউ একজন স্পিকারটা একটু হাতে নাও। তোমাদের কেমন লাগছে সবার? খুব ভালো লাগছে, কিন্তু বৃষ্টির কারণে একটু খারাপ লাগতেছিল আসার সময়, কিন্তু এখন ভালো লাগতেছে। আর আসতে আমরা একটু মনে করেন যে সময়টাই শেষ, একবারে অবেলা এসে গেছি, যার কারণে বিকেল বেলার ভিউটা আমরা মিস করতেছি। আচ্ছা, আদিতকে দাও একটু স্পিকারটা। হ্যালো গাইস, তোমার কেমন লাগছে? সুন্দর লাগতেছে। আমরা যখন বাইকে করে আসতেছিলাম, টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, মুহূর্তটা অনেক সুন্দর লাগতেছিল। আসলে এই মুহূর্ত সবসময় তো আর পাওয়া যায় না। এরকম করে হচ্ছে যমুনা সেতুর তীরবর্তী এলাকায় যায়, তারপরে তিস্তা ব্রিজ যায়, আর আমরা আজকে পানিতলা হাটপাড় এলাকায় আসলাম। আমরা হলাম গরিব মানুষ ভাই, আমাদের টাকা পয়সা নাই, লাইসেন্স নাই গাড়ির, আমরা কেমনে যাবো অত দূর? এজন্য আমরা যেখানে যাওয়া যাবে, আমাদের সামর্থ্য যেখানে, আমরা সেইখানে যাতায়াত করি। আচ্ছা, ইয়াকে দাও, রোকনকে দাও। রোকন, গাইস, আপনারা যদি আসতে চান তাহলে চলে আসবেন, সমস্যা নাই। সুন্দর ভিউ, সুন্দর জায়গা, সুন্দর মুহূর্ত। খালি পাশে প্রিয় মানুষটা নাই, এটাই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, অনেক সুন্দর লাগতো, কিন্তু দুঃখের বিষয় আমার গার্লফ্রেন্ড নাই, আমি এখনো সিঙ্গেল। আচ্ছা, ওর গার্লফ্রেন্ড হয়ে যাক, প্রিয় মানুষ হয়ে যাক, এটাই কামনা করছি। তোমার কেমন লাগছে ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মুহূর্ত, ওয়েদারটা অনেক সুন্দর, টিপ টিপ বৃষ্টি পড়লো, মেঘলা আকাশ, টোটালি একদম সুন্দর একটা মুহূর্ত। ধন্যবাদ তোমাকে। সবাই আমার ভাইয়ের ছবি তোলা নিয়ে ব্যস্ত।
আচ্ছা সোহেল ভাই, আপনার একটু কথা শুনি। নেন, এটা হাতে নেন। ভাই কেমন লাগছে এই যে এত কষ্ট করে আমরা ইসলামপুর থেকে আসলাম এত দূরে? ভালো লাগছে ভাই। ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আর কিছু বলার নাই? না না না, আচ্ছা, ঠিক আছে। সোহেল ভাই অল্প কথার মানুষ, অল্প কথায় শেষ করে দিল তার বক্তব্য। আচ্ছা, এবার আমরা আনোয়ার ভাইয়ের একটু কথা শুনবো। আনোয়ার ভাই, আপনার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে আসলে। পানিতোলা ঘাটের পর খুব পরিচিত এটা জায়গা আমার। আচ্ছা, তো যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে? সবার ভিডিওটা দেখে মনে হয় যে সবারই ভালো লাগবে। আশা করি সবাই ঘাটের পাড়ে চলে আসবেন। আচ্ছা, এখানে পানিতোলা হাটের চানাচুর পাওয়া যায়, খুব সুস্বাদু। আচ্ছা, আর সঙ্গে এখানকার চাও তো পাওয়া যায়। হ্যাঁ, এখানে চাও পাওয়া যায়, খুব মজার চা। তো দেখা হবে আবারও। আর আমি আবার একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু এই ঘাটপাড় এলাকায় আসতে পারেন, পানিতলা। আর সুন্দর, ভালো লাগবে বিকেলবেলা যদি আসেন। সবার সময় ভালো কাটুক, দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে।